ফেনীর সোনাগাজী উপজেলার ৩ নং মৌলকান্দি ইউনিয়নে বিশ্বজ্জা সরকারি হাসপাতালের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয় দীর্ঘ ১৩ বছর আগে, কিন্তু জনবলের অভাবে এই হাসপাতালটি এখনও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ফলে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার লাখো মানুষ। আমি আপনাদেরকে আরও সামনাসামনি একটু গেলে দেখাই, আপনারা খেয়াল করেন। হাসপাতালের ভবনে বিভিন্ন অংশে এর মধ্যে ফাটল দেখা দিছে। হাসপাতালটি নানা ময়লা আবর্জনা ভরে গেছে। লোহার গ্রিল, জানালার দরজা ও কাঁচের গ্লাসগুলো পর্যন্ত ভেঙে গেছে। হাসপাতাল ভবন, চিকিৎসক কর্মচারীদের ভবন সহ পুরো কমপ্লেক্স এখন অরক্ষিত। ২০১৩ সালে যদিও এই ভবনটির নির্মাণ কাজ শেষ হয়, তবে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ব্যয় হয়েছিল ৬ কোটি টাকা। কিন্তু যেখানে এত কোটি টাকা ব্যয় হয়ে মানুষ সেবা পাচ্ছে না, তাহলে এত কোটি টাকা এভাবে ব্যয় করার কি দরকার, যেখানে মানুষ কোনো সুযোগ সুবিধা কিছুই পাচ্ছে না। হাসপাতালটি চালু হলে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি, চরমজলিশপুর, বগাদানা, মতিগঞ্জ, চরদরবেশ, আমিরাবাদ, নবাবপুর ও ফেনী সদর উপজেলার দলিয়া ইউনিয়নের ২.৫ লাখ বাসিন্দা স্বল্প খরচে সেবা পাবেন। কিন্তু হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় দরিদ্ররা সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এই হাসপাতালের নির্মাণ কাজ আর ব্যয়বহুল টাকাগুলা কিন্তু কোনো কাজেই আসছে না। আর ফেনী সোনাগাজীতে যে ৫০ শয্যার একটা জেনারেল হাসপাতাল রয়েছে, সেটিতেও কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নেই। এটা যারা গিয়েছে অনেকেই জানে। আর ওখান থেকে মানুষের যাতায়াত পথ সোনাগাজী দক্ষিণ থেকে বেশি হয়। আর এই যে ৩ নং মৌলকান্দি ইউনিয়ন থেকে শুরু করে যে ছোটোখাটো কয়টা ইউনিয়ন আছে, এই হাসপাতালটি যদি চালু হয়, ওইখানে মানুষ সুযোগ সুবিধা পাবে। এর আগে কিন্তু করোনা যখন দেশে আক্রান্তের হার বাড়ে উপজেলার, তখন হাসপাতালটিতে কিন্তু আইসোলেশন ইউনিট খোলা হয়, এটা অনেকে জানে। কিন্তু জানার পরও কিন্তু এই হাসপাতালে তেমন কোনো মানুষের ভিড় দেখা যায়নি বা কেউ এখানে চিকিৎসা নিয়েছে এরকম কোনো উন্নতি হয়নি। ২০২০ সালে জুলাই মাসে অর্থায়নে ৮.৫ লাখ টাকা ব্যয় করোনা রোগীদের চিকিৎসায় বসানো হয়। হাসপাতালটিতে ১০ শয্যার সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট, অপ্রয়োজনীয় সরঞ্জাম ও অবকাঠামো উন্নত করা হয়। এখন কিন্তু সব কিছুই তালাবন্ধ। যেখানে সোনাগাজী উপজেলার এই যাতায়াত পথ, এত সুন্দর একটা জায়গায় এত হাসপাতাল, এত মানুষ, এখানে হাসপাতালটি চালু হচ্ছে না। আর সেই হিসেব করলে দেখা যায় বিভিন্ন এলাকায় যেখানে মাটির রাস্তা, যেখানে মানুষ জনবহুল কম, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় হাসপাতালগুলো অনেক উন্নত। তো আমরা সোনাগাজীবাসী একটাই দাবি, আপনারা যারা দায়িত্বে আছেন, আপনারা অবশ্যই এই বিষয়টি খতিয়ে দেখবেন। কারণ ফেনীর মানুষ, সোনাগাজীর মানুষগুলাই কিন্তু হাসপাতালটি চালু হলে কিন্তু অনেক উপকৃত হবে। তাই আপনারা যারা সোনাগাজীর আছেন, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এতে করে মানুষ জানতে পারবে, বুঝতে পারবে, আর এলাকাবাসীরও কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, সবাই একে অপরকে দেখার জন্য অনুরোধ রইল। আর এই বিষয়ে আপনাদের মতামত কি সেটাও জানানোর জন্য অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ।